রাজপথের লড়াই থেকে ব্যালটের লড়াই। একসময় ছাত্র জনতার আন্দোলনের নেপথ্য কারিগর নাসিরউদ্দিন পাটোয়ারী এখন নির্বাচনী রাজনীতির ময়দানে। বিভিন্ন সময় রাজনৈতিকদের নিয়ে বিতর্কিত মন্তব্য ও অনমনীয় অবস্থানের কারণে যিনি প্রায় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন, সেই তরুণ রাজনীতিককে ঘিরে কৌতূহল ও জল্পনার কমতি নেই। চাঁদপুরের সন্তান নাসিরউদ্দিন পাটোয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। পাটোয়ারী রাজনীতির পাঠ নিয়েছেন রাজপথ থেকে। 2024-এর জুলাই অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সদস্য হিসেবে তিনি ছিলেন সংহতির প্রতীক। এর আগেও সীমান্ত হত্যার প্রতিবাদে রাজু ভাস্কর্যে তার একক অবস্থান কর্মসূচি কিংবা প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধে তার বলিষ্ঠ কণ্ঠস্বর তাকে আগেই চিনিয়েছিল সাধারণ শিক্ষার্থীদের কাছে। বিপ্লব পরবর্তী সময়ে তিনি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন। শুধু নাগরিক সমাজ নয়, রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা নিয়ে তিনি আত্মপ্রকাশ করেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখ্য সমন্বয়কারী হিসেবে। তার রাজনৈতিক দর্শনের মূলে রয়েছে পুরনো ফ্যাসিবাদের শেকড় উপড়ে ফেলা এবং একটি জবাবদিহিমূলক নতুন বাংলাদেশ। শাপলা প্রতীক নিয়ে তার অনড় অবস্থান ইতোমধ্যেই দেশের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন তুলেছে। নাসিরউদ্দিনের ব্যক্তিত্বের সবচেয়ে আলোচিত দিক তার স্পষ্টভাষী ও আপোষহীন মনোভাব। রাজনৈতিক শিষ্টাচার ভঙ্গের অভিযোগে তাকে সমালোচিত হতে হয়েছে অনেক সময়, আবার পরক্ষণেই প্রকাশ্যে ক্ষমাও চাইতে দেখা গেছে। 2026 সালের নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা ৮ আসনে, যেখানে তার মুখোমুখি মির্জা আব্বাসের মতো হেভিওয়েট নেতা। প্রচারণার সময় হামলার শিকার হলেও তার কণ্ঠ সবসময় কঠোর। 18 কোটি বাংলাদেশি এক একজন করে শহীদ হব, তবু আপোষ করব না। তরুণ ভোটারদের চোখে তিনি বিকল্প সম্ভাবনা, আর প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তির কাছে এক বড় চ্যালেঞ্জ। একসময়ের ছাত্রনেতা আজ জাতীয় রাজনীতির আলোচিত মুখ। 12 ফেব্রুয়ারি বলে দেবে ব্যালট যুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারীর এই জয়যাত্রা কতটা সফল। নাহার বৃষ্টি, টাইমস টুডে।